ভবঘুরে হেসেলের চ্যানেলের তরফ থেকে আবার চলে এসেছি মোটো ব্লগ সেটা। এটা একটু আলাদা টাইপের। আসলে এখন তো বেরোলাম, এখন ভোরবেলায় 5:30 নাগাদ বাজে। যাচ্ছি একটা মিটিং পয়েন্টে। এতদিন কিন্তু আমরা আর কি, আমি নয় সোলো রাইড আর নয় আমার বন্ধু বিশুর সঙ্গে রাইডে যেতাম। তো এর মধ্যে হঠাৎ করে কি হলো, এই যে সামনে দাঁড়িয়ে আছে কার্তিক, একজন নতুন রাইডার। এই গল্পটাই এখন বলি। তো আমরা একদিন দুর্গাপুরের এক মোটরসাইকেল অ্যাক্সেসরিজ দোকানে দাঁড়িয়ে আছি, নিজেদের কাজ দেখছি। হঠাৎ করে দেখা হলো এই সামনে কার্তিকের সঙ্গে, ইয়ামা FZ 250 নিয়ে। কিরে, কেমন আছিস? যাই হোক, ও এখন শুটিং করছে নিজের মোবাইলে। তো দোকানে দেখা হলো কার্তিকের সঙ্গে, ও মোটরসাইকেলের কাজ করাচ্ছে। কথাবার্তা হতে আরম্ভ করলো। স্টার্ট করলাম আমরা বাইকের ব্যাপার, ছোটখাটো জিনিস নিয়ে ডিসকাশন। তার মধ্যে আরেকজনও এসে জয়েন করলো। আর কি বাইকাতে যা হয় আর কি, আমরা গল্প করতে ভালোবাসি, আড্ডা মারতে। তো দাঁড়াও, আগে একটু বেরিয়ে যাই, হ্যাঁ, কারণ কি আমাকে আর একটা মিটিং পয়েন্টে যেতে হবে। সেখানে বিশুর সঙ্গে এবার গিয়ে দেখা করবো। তো তুই রেডি তো? ওকে, চলো এগো তাহলে। ও এবার হেলমেট ফেলমেট পড়ুক, আমরাও এগোই আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্টে। তো হ্যাঁ, যা বলছিলাম, দেখা হলো, নিয়ে কথাবার্তা বলতে আরম্ভ করলাম। নিয়ে হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে আচ্ছা, আমরা একটা সবাই মিলে একটা গ্রুপ, 4 জনে মিলে একটা গ্রুপ তৈরি করে নিই। নিয়ে আমরা তাহলে রাইডে একসঙ্গে যেতে পারবো, ভালোই হবে। এনজয় করা যাবে, আড্ডা মারা যাবে। আর যেটা আসল রাইডের সব থেকে বড় জিনিস, নতুন লোকের সঙ্গে জানা পরিচয়, বন্ধুত্ব, এগুলো করারই ইচ্ছা। তো সেই করে আমরা একটা গ্রুপ তৈরি করে ফেললাম হোয়াটসঅ্যাপে। কাছাকাছি সবাই থাকে, হ্যাঁ, তারপরে খুব কাছেও নয়। অন্য আর একজন যে আছে তার সঙ্গে পরে গিয়ে দেখা হবে, সেই রাইডটাতে থাকবে আমাদের সঙ্গে। তো ও থাকে মোটামুটি 60 কিলোমিটার দূরে দুর্গাপুর থেকে। আমি আর বিশু দুর্গাপুরে, কার্তিকও কিন্তু দুর্গাপুরে নয়, কিন্তু হ্যাঁ, ওর একজন রিলেটিভের বাড়ি আছে এখানে। তো তাই জন্য দুর্গাপুর আসে মাঝে মাঝে। আর সেই সূত্রেই রাইডে মিট আপ করতেও সুবিধা। তো আমরা সেই করে এগিয়ে চললাম। তো যাচ্ছি কোথায়? এখন তো দুর্গাপুর থেকে বেরোচ্ছি, ভালোই গরম, কিন্তু এখনো পর্যন্ত আজ ওয়েদারটা ভালো আছে, সাথে দিয়েছে। আমরা যাচ্ছি বেলপাহাড়ি। সেখানে শালবাড়ি বলে একটা রিসর্ট, সেখানেই থাকবো, একটা নাইট স্টে করব। কারণ কি, সত্যি কথা বলতে গেলে এটা আমাদের 4 জনের একসঙ্গে প্রথম দেখা হয়ে একটা গ্রুপ রাইড হচ্ছে। তো একে অপরকে যে চেনা জানা, সেটা খুব দরকার। কেমন আমরা একসঙ্গে এনজয় করতে পারি সেটা দেখবো। সেই করে এবার চলো বিশুর বাড়ির দিকে এগোচ্ছি। ও ওখানে চলে আসবে, নিয়ে আমরা 3 জন মিলে তারপর আবার এগিয়ে যাব আমাদের লাস্ট মিট আপ পয়েন্টে, যেখানে দীপ বলে আর একজন যে রাইডার, অ্যাভেঞ্জার 160 বাইক নিয়ে, সে অপেক্ষা করবে। তো আমরা 4 জন মিলে তারপরে এগোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। মাঝে এধার ওধার তো ঘুরবোই একটুখানি। আর যদি ওয়েদার যদি এমনি ভালো থাকে, তাহলে তো রাইড আজকে দারুণ এনজয় হবে। লেটস সি। আমি এখন যাই মিট আপ পয়েন্টে, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই আমরা এবার চলে এসেছি কাছাকাছি মিট আপ পয়েন্টে, ওর বাড়ির কাছে একটা মিট আপ পয়েন্টে। আমি আর কার্তিক গিয়ে দাঁড়াবো, বিশু আসবে, নিয়ে আমরা কন্টিনিউ করবো। তো এখন যাই, মিট আপ পয়েন্টে গিয়ে ওয়েট করব। ওয়েট করে তারপর ও এলে সেখান থেকে আবার বেরোবো। এই যে পাশে যাচ্ছে। ও, খুব ভালো লাগছে, কিন্তু আমার মনে বেশ একটা এনজয়। ও হ্যাঁ, কার্তিকের মোটরসাইকেলে কিন্তু একটা নতুন চাকা লাগিয়েছে। তোমার অ্যাপোলো ট্র্যাম্পলার ST-টা লাগিয়েছে ও, ফ্রন্ট আর ব্যাক। তো এরপরে জানতেও পারবো রাইড কেমন হলো, গ্রিপ কেমন পাচ্ছে, সেগুলো দেখা যাবে। আগে ডিসকাশন হবে বাইকের ব্যাপারে। তো এখন এরপরে বিশুর সঙ্গে মিটিং এর পরে দেখা হচ্ছে আমাদের। হুম। এই এবার চলে এসেছে। আমরা এবার এখান থেকে এই গ্লাস ফ্লাস পড়ছি, নিজেদের গয়না পড়ছি। এই যে কার্তিক সামনে, তার পাশে দেখো বিশু একদম রেডি, নিজের নতুন বাইক নিয়ে, হিরো এক্সট্রিম 160R। এই দেখো, দেখেছো, সবাই ভিডিও করছে। আমিও করছি, কার্তিকও করছে, বিশু করছে না। যে লাগেজ পেছনে কার্তিক বেঁধে নিয়েছে এভাবে, আমি কিন্তু একটা ভায়াটারার ক্ল ইউজ করছি। এটা নতুন। আর একটা ছোট ট্যাঙ্ক ব্যাগ, যেটা দেখতে পাচ্ছ তোমরা এখন, গার্ডিয়ান গিয়ার্স এর ছোট্ট।
আর এই লাগেজ নিয়ে বাবা পা এমনি করে তোলাটা একটু ঝামেলা। সবাই রেডি। বিশুর কিন্তু বাইক, হেলমেট আর রাইডিং জ্যাকেট সবকটাই কিন্তু কালার ম্যাচটা বেশ ভালো হয়েছে, ব্ল্যাক আর নিয়ন গ্রিন। তো যাই হোক, এবার আমরা যাব হচ্ছে আমাদের লাস্ট টিম মেটের সঙ্গে মিট আপ করতে। সেটা একটু এগিয়ে গিয়ে হবে, আর টাইম লাগবে, 1 ঘন্টা মতন তো লাগবেই। আমরা এখনো দুর্গাপুরে আছি, এবার দুর্গাপুর থেকে বেরিয়ে এগোবো বলে চ সব। তো এই আমরা বেরিয়ে পড়লাম। এবার নন স্টপই রাইড করার ইচ্ছা আছে, অবশ্য মাঝে একবার দাঁড়াবো, একটু চা খাবো, মানে চাটা খাওয়া হয়নি, ভোরবেলায় বেরিয়ে গেছি ঘর থেকে। তো গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা ফা খেয়ে তারপরে আবার আমরা রাইড কন্টিনিউ করব। এখনো ট্রাফিক নেই, ওয়েদারও খুব সুন্দর, রাইডটা এনজয় করছি। আর ভালোই লাগছে। কার্তিকের সঙ্গে রাইড করে খুব ভালো লাগছে, নতুন একজন বন্ধু পেলাম, রাইডিং পার্টনার পেলাম। আর এমনি ওয়েদার, রাস্তাও দারুণ, আহা অপূর্ব। সামনে জিপিএসে আমাদের মিট আপ পয়েন্ট দেওয়া আছে, সেখানে অব্দি যাই, গিয়ে দেখা করি, তারপর আবার কন্টিনিউ করি। এই দুর্গাপুর ব্যারেজের রাস্তাটা না যা তা অবস্থা, এটাকে রিপেয়ার করা খুব দরকার। এত বেশি গর্ত হয়ে গেছে, আশা করি এবার সবাই রিপেয়ার ফিপেয়ার করবে, নাহলে আর পারা যাচ্ছে না, এত গর্ত, বড্ড জার্কিং। যাই হোক, সেই সহ্য করেই এগিয়ে যেতে হবে। এখনো ওয়েদার ভালো আছে, রাইডও ভালো চলছে, আমরা এখনো দাঁড়াইনি। এরপরে এগিয়ে গিয়ে কোথাও একটা ব্রেক নেবো, আগে ব্যারেজটা পেরোই, তারপরে আর কি, ব্যারেজ পেরিয়ে যাওয়ার পরেই দাঁড়াবো ঠিক করেছি, দুর্গাপুরের ব্যারেজটা ক্রস করে। তো এখনো যাচ্ছি, কিন্তু স্পিডও খুব আসতে, গাড়ি ঘোড়া একটু আছে, আর রাস্তা তো খারাপ বটেই এখন। এইটুকুনি অবশ্য, আমার মনে হয় এরপরে রাস্তা ভালোই থাকবে। তো দেখা যাক। হ্যাঁ, পেরিয়ে গেছি, চায়ের ব্রেকও আমাদের একটা হয়ে গেছে ছোট। নিয়ে এবার আমাদের লাস্ট মিড পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাগুলো আগের বারে যখন মন্দারমণি যাওয়ার সময় রাস্তা দিয়ে গেছিলাম, তখন অনেক জায়গায় পটহোল ছিল, গর্ত ছিল, সেগুলো দেখছি এখন সব প্যাচ ওয়ার্ক করে দিয়েছে। তো বেশ ঠিকঠাকই লাগছে, জার্কিং আছে কিন্তু গর্ততে পড়ার ভয়টা আর কিছু নেই। তো এখন সুন্দর যাওয়া যাচ্ছে, স্পিড আমরা ঠিকঠাক মেনটেন করছি, খুব বেশি হাই স্পিড নয়, এনজয় করতে করতে যাচ্ছি আর কি, এনজয় আর রিল্যাক্সড ভাবে যাচ্ছি। তো চলো, এরপরে মিট আপ পয়েন্টে গিয়ে আবার দেখা হবে, যদি দ্বীপকে দেখাতে পারি তাহলে ভালো বুঝবে। আমরা 4 জন মিলে যাচ্ছি বেলপাহাড়ি। সবাই ভাববে বাবা এত গরমে, কিন্তু বিশ্বাস করো ভেবেছিলাম খুব গরম লাগবে, এখনো পর্যন্ত তো লাগছে না। ওয়েদার এখনো ঠিক আছে, রোদ ওঠেনি, সুন্দর, এখন মনে হয় 6টার কাছাকাছি বাজছে। হ্যাঁ তাই হবে, সুন্দর যাচ্ছি, দেখতেই পাচ্ছ, কোনো রোদের কোনো চিহ্ন নেই। তো লেটস মুভ হেড ফরওয়ার্ড, আর চালাতে থাকি। আমরা এনজয় করি গ্রুপ রাইডটা। এই তো কার্তিক, এগিয়ে যাই। আমরা কিন্তু আমাদের ফাইনাল মিট আপ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এটা এবার ঢালডাঙ্গা মোড়, এখানেই আমাদের দ্বীপের সঙ্গে দেখা হবে। আর কি আরেকজন যে রাইডার, লাস্ট আমাদের এই 4 জন গ্রুপের যে রাইডার। বিশু একটু এগিয়ে গিয়ে দাঁড়া। ও, কার্তিক কোথায় গেল আবার? যাক, আসছে মনে হয়। আমাদের কিন্তু একটা ম্যাপ লোকেশন শেয়ার করে দিয়েছিল, সেখানেই আমরা গিয়ে ওয়েট করব। চলো সেখানে গিয়ে ওয়েট করি। ফাইনালি এই যে সামনে যাচ্ছে সাদা রঙের গেঞ্জি পরে অ্যাভেঞ্জার নিয়ে, দ্বীপ চলে এসেছে, আমাদের গ্রুপ পুরো কমপ্লিট। এবার এই ঢালডাঙ্গা মোড় থেকে আমরা ডান দিক ঘুরে যাচ্ছি। ঠিক আছে, আমরা ঠিক করেছি মুকুটমণিপুর হয়ে যাব। তো তার আগে আসল পেট পুজো করতে হবে। এবার বাঁকুড়ার দিকে পেট পুজো আমরা তো করবোই, তা লুচি ফুচি তো খাওয়া হবেই, যদি আলুর চপটা পাওয়া যায় সকাল সকাল, বাঁকুড়ার দিকে ভালোই হয় আলুর চপ। আলুর চপের দিকেই যাচ্ছি। দ্বীপ আমাদের গাইড, এখন লোকাল গাইড হয়েছে, এই দাঁড়ালো, এখানেই পাওয়া যায়। আরে হ্যাঁ হ্যাঁ, সব খাবো চ। তো এখানেই খাওয়া হবে। দেখি ব্রেকফাস্টের জন্য, দাঁড়া রে বাবা দাঁড়া। হ্যাঁ এই তো,
অ্যাভেলেবেল। চলো পার্ক কর, আমাকে একটু সরে গিয়ে দাঁড়াতে হবে। হুম, এদিকে দাঁড় করাতে পারবো না, কারণ কি বাইকটা রাস্তাটা একটু ডাউন রাইটের দিকে স্লোপ করা, তো আবার পড়ে যাওয়ার চান্স আছে। দেখি আবার ঘুরে দাঁড় করে। এখনো কিন্তু ওয়েদার কিন্তু ঠিকঠাক আছে। এই তো বিশু আগে দাঁড়িয়েছে, দেখি মাঝখানে একটা ফাঁক করে বা ঘুরিয়ে দাঁড় করাতে হবে মনে হচ্ছে আমাকে। হবে। পায়ে বর্ম করে ধরা। দে রে, আমাকে একটু পেছনে টেনে নে রে। কেউ পেছনে টান, পেছনে টান, আটকে গেছি। যাই হোক, ঘুরিয়ে এবার দাঁড় করাবো। একটু স্লোপ অনুযায়ী বাইকটাকে আমাকে দাঁড় করাতে হবে, নাহলে পড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, এটা কিন্তু পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি যে মাইকটা নিয়ে গেছিলাম, জানি না কি হয়েছে, মাইকটি কিন্তু আমার কোনো অডিও রেকর্ডই করেনি। আর সেটা আমি বুঝতেও পারিনি আর কি, যতক্ষণে রিয়েলাইজ করেছি ও অনেক রাইড হয়ে গেছে, তারপরে এসে এই অবস্থা আর কি। তাই জন্য এটা পুরো ভয়েস ওভারেই চলছে। হ্যাঁ, বাইকটাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে নিলাম। ব্যাস, সুন্দর। এবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি। এই লাফিয়ে নামি, বাবা। যাই হোক, নেমে পড়েছি। চলো এবার ব্রেকফাস্ট করা যাক, তারপরে আবার রাইড কন্টিনিউ করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি আলুর চপ খেয়ে নিয়েছি। সবাই ভাবে লুচি আর আলুর চপ ডেডলি কম্বিনেশন, তো ও তার সঙ্গে চাও ছিল। লুচি আলুর চপ হয়ে গেছে, নিয়ে এবার আমরা বেরোবো। একবার ম্যাপটাকে দেখে নিই, ঠিক করে নিই, নিয়ে তারপরে এগিয়ে যাব। হয়ে গেল সুন্দর ব্রেকফাস্ট, পেট পুরো ভর্তি, রাস্তা ভালো, রোদ এবার আস্তে আস্তে উঠেছে, কিন্তু গরমটা এখনো সেরকম পড়েনি। আমরা যাচ্ছি মুকুটমণিপুর হয়ে আর কি, বেলপাহাড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা। আমরা একটু ঘুরে যাব, তো ঘুরে যাওয়া মানে মুকুটমণিপুরটা দেখে যাবো ভাবছি। দেখি কত জলফল আছে ওদিকে। আর রাইডটাও ভালো, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, তোমার মাঝখানে ডিভাইডার নেই, দুদিক দিয়ে ট্রাফিক আসছে, তা বলে অসুবিধা কিছুই হচ্ছে না। খুব সুন্দর রাইড করা যাচ্ছে, কারণ রাস্তার কন্ডিশন ভালো থাকলে যা হয়। আর চারজন বেশ একটা ভালো রিদম সেট করে নিয়েছি। মোটামুটি সবাই স্পিড 60-65-এর মধ্যে রাখছি। আর সুন্দর আর কি। আমার তো নিজের তো ভাই খুবই ভালো লাগছে না, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে জিনিসটাকে, কিন্তু রাইডটা কিন্তু সিরিয়াসলি এখনো খুব ভালো হচ্ছে। প্রথমবার দুজন বন্ধু যারা অ্যাড হলো আমাদের এই গ্রুপটাতে, বা আমরা যাদের গ্রুপে অ্যাড হলাম, এটা মজার জিনিস। কার্তিক আর দীপ কিন্তু নিজেদেরকে আগে থেকে চিনতো না, আমি আর বিশু হচ্ছি কমন ফ্যাক্টর, আমাদের সঙ্গে জুড়ে গিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই তো। ওহো, এমনি গাছ পেলে কার না ভালো লাগে। ও ভাই, তো একটা জিনিস বলি, আমি যেমন বললাম যে আমি এখনো ভয়েস ওভারে চলছি, এখনো কিন্তু আমি রিয়েলাইজ করিনি যে রেকর্ড হচ্ছে না। একটা জায়গায় গিয়ে রিয়েলাইজ করব, তো সেটা আর কি ভিডিওগুলো দেখে তারপরে বুঝলাম যে ও বাবা, একটা অডিও নেই, ভয়েস ওভারই করতে হচ্ছে। তো আমি যতটা আমার এক্সপিরিয়েন্স যেমন ছিল সেইভাবেই শেয়ার করছি তোমাদের সঙ্গে, ক্ষমা করে দিও এবার অডিওটা দিতে পারলাম না একসঙ্গে। আমার কেমন মনে হয় ভয়েস ওভারটা দিলে না, কেমন একটা ওই ব্যাকগ্রাউন্ডে বেশ একটু ইঞ্জিনের নয়েজটা থাকবে, হালকা একটু ট্রাফিকের সাউন্ড থাকবে, ওইগুলো বেশ ভালো লাগে। এই শুধু কথা বলছি, ভিডিও হচ্ছে, ঠিক আছে, ভালো, খারাপ না, খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো হয়, কিন্তু কেমন একটা মিস করি। তো নতুন মাইক্রোফোন ট্রাই করার যা আর কি ফল হলো, তো এখনও সব ছেড়ে এমনি ইয়েতে ইউজ করছি। আবার আমি আমার পুরোনো মাইক্রোফোনেই ফেরত যাবো, ওয়ায়ার্ড মাইক্রোফোন বাবা, অনেক ভালো, কম পয়সায় পুষ্টিকর খাদ্য, সেটাই রিয়েলাইজ করেছি। তো যাই হোক, এখনো কিন্তু রাইড খুব সুন্দর এগোচ্ছে, সবাই একটা ভালো রিদমে যাচ্ছে, একবার এই লিড করছে আর কি। আমরা অমনি মার্শাল ফার্শাল বলে কিছু নেই তো, চারজন মিলে যাচ্ছি, এটাতে বোঝাও যাচ্ছে। আর বিশু কিন্তু বেশ ভালো টানছে এখন বাইকটিকে, নতুন বাইক, এখনো ফার্স্ট সার্ভিসিং হয়নি। আর আমাদের কার্তিকের বিশাল বড় ক্যালি, ওর মোটরসাইকেলটা 1,00,000 কিলোমিটার চলে গেছে, তাতেও এত সুন্দর যাচ্ছে বাইকটা, কিছু বলার নেই।
খুব সুন্দর মেনটেন করে রাখে। আর আমরা সবাই রাইডিং গিয়ার ফুল পরে আছি, শুধু দীপ পরেনি রাইডিং জ্যাকেট, তাছাড়া কিন্তু সবাই পরে আছি। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত দারুণ যাচ্ছে। চালাই, রাস্তা দেখো, এনজয় করো। এই দেখো, এতক্ষণ জিজ্ঞেস করছি যে কিছু মাইক্রোফোন নিচ্ছে না, তো আমি আমার মাইক্রোফোন খুলে দিয়েছি। এবার যে অ্যাকশন ক্যামেরার মাইকে চলছে, যা রেকর্ড হচ্ছে তাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব বেশি, ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচণ্ড হাই, আমাকে আবার সেই অডিওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো যাই হোক, ফাইনালি রিয়েলাইজ করেছি রাইড মোটামুটি প্রায় মণিপুরের কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে যাচ্ছি মণিপুরের দিকে। ঠিক আছে, তোমরা এনজয় করো, দেখো, আর আমি অডিওটাকে কোনো রকমের বিষয়টা বানানোর চেষ্টা করছি। রাস্তা গেল, এখন আমি এই যাচ্ছি, রাস্তা কিন্তু খুব স্ট্রেট, আরামসে চলে যেতে পারবে। রাস্তার কন্ডিশন খুব ভালো, অ্যান্ড ইউ এনজয় দ্য রাইড। হোক, ড্রাইভ হোক, ডেফিনেটলি এনজয় এগিয়ে চলো। দেখতে দেখতে চারজনা মুকুটমণিপুরের কাছে চলে এসেছি। রাস্তাটা চালিয়ে আমার সিরিয়াসলি ভালো লাগছে, লিন করে যাওয়া যাচ্ছে, ফাঁকা। এখন প্রায় দুপুর 12টার দিকে বাজে, রাস্তা ভালো খালি আর কি, 11:30 12টার কাছাকাছি বাজে। রাস্তা খালি, মুকুটমণিপুরের ড্যামের কাছাকাছি চলে এসেছি প্রায়, অ্যান্ড উই আর সিরিয়াসলি এনজয়িং দিস রাইড। চারজন মিলে মাঝে দাঁড়ানো, চা খাওয়া, একটু আড্ডা মারা, জল খাওয়া, এ ওর পেছনে লাগা, দারুণ। ও এর মাঝে একটা ছোট্ট জিনিস হয়ে গেছে, আমার একদিকে তো মাইক্রোফোন সাউন্ড নিচ্ছিল না, আর কার্তিকের হবি তো হব, ও মোবাইলে শ্যুট করছিল, মোবাইলের স্টোরেজ পুরো ভর্তি হয়ে গেছে, নিয়ে ও আর বেচারা শুটিং করতে পারছে না। তো ফাইনালি এখন তোমরা দেখছো আমার জিপিএস মাউন্টের যে মোবাইলটা ছিল সেটা আমি বার করে দিয়েছি, সেই মোবাইলটা আমি কার্তিককে দিয়ে দিয়েছি, যে বলছি তুই ভাই শ্যুট কর, অন্তত কিছু তো মেমোরিজ তুই রাখতে পারবি। আর সেই করে এগিয়ে যাচ্ছি, প্রায় আমরা মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা ভাবছি একটু ড্যামটাকেও এক্সপ্লোর করবো, আর বাইক নিয়ে যতটা যাওয়া যায়, হেঁটে নয় এই গরমে। আর এবার গরম লাগছে, আমি একটা শুধু বেস লেয়ার পরে আছি, আর তার উপরে আমার রাইডিং মেশ জ্যাকেট। আর বিশু নতুন জ্যাকেট, সেটাতে চেস্ট গার্ড আছে, চেস্ট গার্ডটা বলেছিলাম ভাই খুলে চালাস, নাহলে হাওয়া পাবি না, কারণ কি ওটা ফোম থাকে, ওটা কোনো CE level 1 বা 2 আর্মার তো কিছু নয়, পাতিয়াটা ফোমের। বলেছিলাম খুলে চালা, তো এবার ওকে ব্যবস্থা করে নেবো, খুলিয়ে নেবো। আর এই সুন্দর মুকুটমণিপুরের এরিয়াতে পৌঁছে গেছি, ড্যামের চারিদিকে, এটা একদম আর কি ড্যামের কাছে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো, এবার সামনে যে যাচ্ছে ড্যামের দিকে উঠবো, ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এখানটাতে কিন্তু যারা গাড়ি ফাড়ি নিয়ে আসে তারা পার্ক করতে পারে। তো এই সাইডে পার্কিং এর আরো অনেক পার্কিং এর জায়গা আছে, বোটিং এর জায়গা আছে। এখন পুরো খালি, এই গরমে আর কেউ নেই ওখানে। তো আমরা উঠে যাচ্ছি, উঠে গিয়ে দেখি কোন দিকে। এই তো সবাই একসঙ্গে চললো, ওই তো সামনে কাটে বাইক তোলো, এগো। এ বাবা, কার্তিক, এ করে এখানে দাঁড়াবার জায়গা নয় ভাই, এগিয়ে যা এগিয়ে যা। হ্যাঁ, এই এগিয়ে তারপর আবার নেমে গেলাম, নিয়ে এই সুন্দর রাস্তা, আর কি সুন্দর রাস্তা। ওই যে দেখো, জল বলতে গেলে নেই, জল খুব কমে গেছে এখন, আসলে এগ্রিকালচারের জন্য জলটা ছেড়ে দেওয়া হয়তো একটু একটু করে, এখন আর জল নেই। দারুণ 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 লাগছে। আমরা চারজনেই বলতে গেলে আছি, স্পিড টেস্ট করতে ইচ্ছা করছে এত সুন্দর রাস্তাতে। যাই, একদিকে জল, একদিকে সবুজ, একটু নিচে নিলাম। আচ্ছা, আমরা এখন এই তো মুকুটমণিপুর ড্যামে চলে আছি, এসেছি তাই না? মুকুটমণিপুরের, এই এখানে চলে একটু এসেছি চা খাওয়া হলো। মুকুটমণিপুরের ড্যামে, আমরা একটু বসে চা এই ফা যে খেলাম। আমার ওই দেখো, বাইক, বিশু একদম বিশু রেডি, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ইউনিফর্মে হ্যাঁ রেডি, গিয়ার পরে পুরো। ওফ ও হো। হেলমেট, জ্যাকেট, আর বাইকের কালার এদিকে এক, দীপ, দীপ ওখানে দাঁড়িয়ে আছে, কার্তিক, গ্লাস গ্লাস পড়ছে, আর কার্তিকও চলে এসেছে। সবাই এখন আস্তে আস্তে ব্যাস, এই জামা দেখো কাপড় পুরো পরছে। পিছনে। যাই হোক, নিয়ে এবার আমরা হ্যাঁ, আবার এই তো এদিক থেকে বেরোবো। বাঁদর এবার টুপি কোন পরে দিকে? নিয়েছে, কালো বাঁদর রিসর্টের টুপি দিকে। পরে, এই হ্যাঁ, রেডি। মেকআপ করে নেওয়া হচ্ছে সবারই। অলঙ্কার গ্লাভসটি পরে এই ফেলি, বাঁদর টুপি পরে নিয়েছে, এই গরমের মধ্যে গ্লাভস একবারে পরা কালো বাঁদর বড্ড টুপি। চাপের। তো যাই হোক, আমরা
আমরা এবার এখান থেকে বেরোবো আমাদের পরে রেডি হয়ে বসে পড়েছে, শুধু আর একটাই জিনিস, সেখানকার বেলপাহাড়ি হেলমেটের ঝাড়গ্রাম রিংটা রাস্তা। লাগায়নি। হেলমেটটা পরেছে কিন্তু ডি রিংটা লাগায়নি। এবার বাইকে একটু যাই হোক, চলো আর বেরোনো যাক আবার। এনজয় করবো। তো এই এগিয়ে যাই, ড্যাম, সামনে ড্যামের জল, সুন্দর রাস্তা, লেটস গো। ভালোই লাগলো। এই তো ড্যাম দিয়ে যাচ্ছি, আমরা এখন ফেরত যাচ্ছি, একেবারে রিটার্ন চলে যাচ্ছি। সাইডে জলগুলো দেখতে পাচ্ছি, আর সাইডটা এই ডান দিকটা ফিরে আসার সময় উফ, পুরো ফাঁকা, সবুজ গাছপালাতে ভর্তি, আকাশ পরিষ্কার, আর রোদটা অবশ্যই তেজ তো আছে। আর একদম নতুন রাস্তাটা পিচ হয়েছে, কিন্তু একদমই নতুন পিচ হয়েছে, দেখি বুঝতে পারছো তোমরা কন্ডিশন। আর তারপরে আমরা চালিয়ে তো বুঝতেই পারছিলাম যে একদম নতুন পিচ। তো এবারে এই মুকুটমণিপুর ড্যাম থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো ডান দিক দিয়ে, আর কি যেখান থেকে ঢুকেছিলাম সেটা দিয়ে নেমে আমরা ডান দিকটা নেবো আমাদের ডেস্টিনেশনের দিকে। ও এই যে উম, আমাদের তিনজন এই সবাই দিচ্ছে, মাঝে মাঝে দেখছি আর কি, দেখে বুঝতে পারছে ইউটিউবার, তো থামস আপ সাইন দিয়ে দেয়। আগে পেতাম না এসব, এখন এই গিয়ার পরে ক্যামেরা নিয়ে দেখি এগুলো খুব পাই থামস আপ, আমিও দিয়ে দিই তাদেরকে থামস আপ। সবাই করে, ভালোই লাগে, ভালো লাগে, কিন্তু বেশ আলাদা জিনিস। বেরিয়ে গেল একজন। ঠিক আছে, চলো এগিয়ে যাই। বলেছিলাম না, এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি রাইডটাতে স্টিজ দারুণ আছে, রাস্তাটাও খুব ভালো, দুদিকে শালবনের জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে এই কালো সাপের মতন একটা রাস্তা, খালি রাস্তা, বাইক চালাও সুখে, মনের শান্তিতে, আর এনজয় করে। ওহ, এইখানে কিন্তু আমার দারুণ মজা হচ্ছে ভাই। যারা যারা বাইক নিয়ে আসছো, এইখানে তো খুব সুন্দর, কিন্তু হ্যাঁ স্পিডটা সাবধানে রেখো, আপ অ্যান্ড ডাউন আছে, কিছু কিছু কার্ভগুলোতে দেখা যায় না, তো সাবধানে চালিও, এনজয়টা রেসপন্সিবিলি করো, সবাই একসঙ্গে করো। এই এগিয়ে যা ভাই, বিজুকে এগিয়ে দিলাম, চালাও সবাই, এনজয় করি। এটা কিন্তু 20-25 কিলোমিটার মতন এমনি রাস্তা পাওয়া যায় রিসর্ট অব্দি, আর কি আমাদের রিসর্ট অব্দি যা গুগল ম্যাপ দেখাচ্ছে। তো সেই 20-25 কিলোমিটারটা মন ভরে এনজয় করে নিই, আর মন ভরে চালাই, অপূর্ব অপূর্ব। দারুণ। আহা, আর বেশিক্ষণ নেই, হোটেল চলে আসবে এক্ষুনি, রিসর্টটা চলে আসবে এর মধ্যে, জঙ্গলের মধ্যে, আমি তো ভেবেই পাচ্ছি। আহা, শালবড়ি বেলপাহাড়ি শালবাড়ি রেস্টুরেন্টের দিকে এবার আমরা চলে এসেছি রিসর্টে। এই হচ্ছে রিসর্টের এন্ট্রি। এই যে সবাই শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, চলো ঢোকো, ঢোক ঢোক, আমি ঢুকবো। হ্যাঁ বুক আছে। বাবা, তোরা সবাই একদম গাছের মধ্যে ঢুকে দিলি তো, আর আমি এই রোদে। ঠিক আছে, এই যে সুন্দর রিসর্ট, এটা মনে হয় খাবার জায়গা। ও দারুণ, দেখা যাক এর ভেতরে রুমগুলো কীরকম। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিসর্ট, শালবাড়ি রিসর্ট। আমরা এসেছি, সুইমিং পুলটা সামনেই আছে, দেখিয়ে দিই। সুন্দর রিসর্ট, ঠিক জঙ্গলের মধ্যে। এন্ট্রি পয়েন্টটা তোমরা সবাই দেখলে, আর ওই যে সুইমিং পুল, চারিদিকে জঙ্গল, আর এই ইয়ে হচ্ছে আমাদের টেন্টগুলো আছে, এদিকে টেন্ট আছে, এদিকে এমনি একটা রুম টাইপেরই আছে, সামনে একটু ছোটো বসার জায়গা। এই সুন্দর, বেশ সুন্দর জায়গা, ফ্যামিলি নিয়েও সবাই আসতে পারে। খাবার দাবারগুলো দেখি কেমন, কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালোই লাগলো। এইটা কার্তিকার দ্বীপ, এদিকেরটাতে কার্তিকার দ্বীপ, এটাতে এই যে কার্তিক অলরেডি খুলতে আরম্ভ করে দিয়েছে। বিশ্বজিৎ
হাফ গেঞ্জি পরে ফেলেছে, দীপও ভেতর থেকে বেরিয়ে এলো চটি ফটি পরে। আর কিছুক্ষণ পরে দেখবো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে সবাই, এই সব বাইকাররা। এবার রোদের জোরটাও সেরকম, উড়ে বাবা রে। যাই হোক, সুন্দরভাবে আমরা এলাম সবাই। হ্যাঁ, রাস্তাটার এন্ডটা কিন্তু গোলা, উফ তুলনা হবে না রাস্তার এন্ডটা, লাস্টের 20 কিলোমিটার আমার ক্যামেরাটাকে অন করে রাখলে পারলেই ভালো হতো, আগেরগুলো কেন তুললাম শুধু ওই 20 কিলোমিটার যাওয়ার দিন হবে। তো এই হচ্ছে আসার রাস্তা, দারুণ আর খুব সুন্দর চয়েস, কিন্তু পারফেক্ট হয়েছে। অরুণাচলের ব্রোয়ের রাস্তা মনে পড়ে। হ্যাঁ, দারুণ রাস্তা, চারজন খুব এনজয় করলাম। এরপরে বাকি জাস্ট একটু না, এটা তো পৌঁছানোর সময় এনজয় করলাম, এরপরে সবকিছু তার ভিডিও করা সম্ভব নয় না। আমরা একটু এবার এনজয় করি, আর তোমরা তা করতে এই ব্লগটা ছেড়ে এরপরে অন্য কারোর একটা ব্লগ দেখো, আর নাহলে সিনেমা দেখো, ঠিক আছে? আবার কালকে দেখা হবে এপিসোড 2। এপিসোড। কারোর কিছু বলার আছে? কার্তিক, এরপর আমাদের ছুটি আজকের মতো। আজকের মতো আমাদের ছুটি। না, রিসর্টটার আমরা একটা ছোট একটা এখনো দেখানো বাকি আছে, তোমাদেরকে রিসোর্টটা পুরোটাই দাদা দেখাবে। দেখিয়ে দেওয়া হবে একবার। এন্ট্রান্স থেকে শুরু করে। আর এখনো সুইমিং পুলে নামাতে বাকি আছে আমাদের। হ্যাঁ, সুইমিং পুলে নামাটা বাকি আছে। যাই হোক, মিউজিক বাজবে আমাদের এখানে। চলো রাখলাম, এবার আমরা একটু গিয়ে টাটা। রেস্ট নিই।